রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। প্রত্যেক বৃহস্পতিবার আমি কিন্তু আমার গোপুদের স্নান করাই, কিন্তু তোমাদের সাথে আমি এরকমভাবে স্নান করা ভিডিওটা কখনোই শেয়ার করিনি। আজ খুব মন চাইলো যে ওদের চান করার মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি না রোজের আমার গোপালদের স্নান করাই না, রোজের জামা পাল্টাই না, বাট বৃহস্পতিবারের দিনকে লক্ষ্মীবারে আমার লক্ষ্মীর সিংহাসন যেমন আমি পরিষ্কার করি, আর ওদেরকেও সেদিনকে ওদের সিংহাসন, ওদের কাপড় জামা আর ওদের সুন্দর চান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আমি কিন্তু আমার সিংহাসনে রাখি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করেছি, ঘরের আশিপাশি কাজ সেরেছি, সেরে নিয়ে এদের নিয়ে সবাইকে বসে পড়েছি। আমার ঘরে মোট এখন 4টে গোপাল, দুটো হচ্ছে বৃন্দাবনের গোপাল আর দুটো এখানকার গোপাল। তো চলো এই গোপালদের নিয়ে এখন চান করে দেবো। প্রথমেই আমি চন্দন মাখিয়ে নিয়েছি মুখে, কারণ আমরা মোটামুটি সবাই জানি যে মুখে চন্দন মাখলে গ্লেজ হয়। তো আমি মোটামুটি আমার গপুদের আমি ঘরোয়াভাবেই স্নান করাই। আমি খুব মানে রীতি রেওয়াজ ভেবে মানে মেনে চান করাতে পারি না। কারণ আমি আমার সন্তানকে যেমন যেরকমভাবে যেদিন যেরকমভাবে পারি আমি যেরকম স্নান করাই, আমি আমার গপুদের সেরকম স্নান করাই। কারণ রোজের সব কিছু থাকে না, মোটামুটি হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই স্নান করাই। প্রথমে আমি ওর মুখে চন্দন দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে দুধের মধ্যে জল মিশিয়ে, গঙ্গার জল মিশিয়ে সেটা দিয়ে সুন্দর করে ওদের গাটাকে একটু ভিজিয়ে নিয়েছি। নেওয়ানোর পরে তারপরে আমার কাছে টক দই ছিল আজকে। টক দই দিয়ে সুন্দর সারা গায়ে হাতে সুন্দর মালিশ করে দেওয়ার পরে মুখটা কি দারুণ চকচক করবে। তো সেই কারণেই মানে এখন সেই টক দইটা দিয়ে ঘষাঘষি চলছে। আর বড় গোপালটা এতটাই এখন ওয়েট হয়ে গেছে, ওকে এক হাতে ধরে নিয়ে বসানো যায় না। ওয়েট হয়ে গেছে না, মানে ওয়েট হয়, মানে একটুখানি বেশিক্ষণ নিয়ে ওকে বসা যায় না। আর এই যে গপুর সোনারা, ছোট ছোট গপুর, আমার কাছে প্রথমে না এই দুটো ছোট গপু ছিল। তারপরে এক এক করে আমার জীবনে ভীষণ ইচ্ছা ছিল আমি একটা বড় গপুকে নিয়ে আসবো। তারপরে এই গপুকে নিয়ে এসেছি। ইচ্ছা আছে একটা বড় বসা গপ্পু নিয়ে আসার। তো তোমরা সবাই আমার এই ইচ্ছা পূর্ণ করার জন্য অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকো আর বেশি বেশি করে ফলো করো। তো চলো, দই দিয়ে স্নান করানোর পরে আমি আবার গঙ্গার জল দিয়ে ধুয়ে চান করিয়ে দিয়েছিলাম, সেই দইটা দিয়ে চান করানোর পরে এবার হচ্ছে এমনি গঙ্গার জল দিয়ে চান করিয়ে নিলাম। নেওয়ানোর পরে এবার আমি সুন্দর করে ওদের গা হাত পা মুছিয়ে দিয়ে জামা পরিয়ে দেবো। এখন নর্মাল গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছি, করিয়ে মুছিয়ে মাছিয়ে নিয়ে তারপরে ওই দেখি কি বস্ত্র আজকে ওনারা পরে। আর আমার গপুরা নিজের জামা কাপড় নিজেরাই পছন্দ করে না। কি জানো তো, আমি আজকে সকালবেলা ওদের তিনজনকার জন্য 3টে সাদা জামা বার করেছিলাম, কিন্তু না, বড় গপুরা সাদা জামা